সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আশা করি বুঝতে পারলেন যে এত জটিল একটি সমস্যা এনআইডি অফিস যদি এই অন্তর্বর্তী সরকারের আমলে সমাধান করে দিতে পারে, তাহলে বুঝতেই পারছেন যে আপনার এনআইডি সংশোধনের জন্য একটি কোর্ট এফিডেভিট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আইনজীবী সাহেব করে দিলে আপনাদের এই এনআইডি সংশোধনের কাজ কতটা তড়িৎ গতিতে হয়ে যাবে এটা কল্পনাই করতে পারবেন না। এমনি আরো বহু নজির রয়েছে। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটি ভীষণ এনআইডি কার্ডের জটিল সমস্যা নিয়ে গত সপ্তাহে বিউটি মন্ডল নামে একজন আমাকে কল করলেন। তিনি জানালেন যে তার এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করেছে, বাট ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে তাকে একটি মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজটি হলো, স্ক্রিনে দেখুন যে ওনারা লিখেছেন, ডিয়ার বিউটি মন্ডল, ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি নাও সো অ্যান্ড সো add these documents ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক সম্পাদিত এফিডেভিটের কপি, কাজী অফিস কর্তৃক প্রদেয় নিকানামা বা তালাকনামা। তারা আরো লিখেছেন যে, প্রিয় বিউটি মন্ডল, এনআইডি নং এত, আপনার এনআইডি সংশোধনের আবেদনের উপযুক্ততা যাচাইয়ের জন্য আরো কাগজপত্র প্রয়োজন। আগামী 10 দিনের মধ্যে চাহিত দলিলাদি জমা দিন, ইসি বাংলাদেশ। ভদ্রমহিলা টেনশনে পড়ে গেলেন এই মেসেজটি দেখে। সে কি করবেন বুঝতে পারছিলেন না। ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক সম্পাদিত এফিডেভিটের কপি কিভাবে করতে হয় তাও তার জানা ছিল না। কাজী অফিস কর্তৃক প্রদেয় নিকানামা বা তালাকনামা, এসব দেখে তিনি হতবিহ্বল হয়ে গেলেন। কি করবেন দিশেহারা হয়ে পড়লেন। তিনি ইউটিউব থেকে আমার নাম্বার নিলেন, আমার সাথে কন্ট্যাক্ট করলেন এবং তিনি বললেন যে, স্যার, আমাদের খ্রিস্টান বা হিন্দু বিয়েতে কাজী অফিসে সম্পন্ন হয় না, ডিভোর্সও কাজী অফিস থেকে হয় না, বিবাহ রেজিস্ট্রিও কাজী অফিস থেকে হয় না। কাজী আমাকে নির্বাচন অফিস থেকে বলেছে কাজী অফিস কর্তৃক প্রদেয় নিকানামা এবং তালাকনামা। বিষয়টা আমি বুঝতে পেরে তাকে কাজটি করে দিলাম। এখন আপনাদের সামনে সেই প্রসিডিউরটা নিয়ে আলোচনা করব, কিভাবে অসত্য সাধন করলাম। পরিশেষে 2-3 দিনের মধ্যে তার কাজ, সেই সব ডকুমেন্টস নিয়ে ইসি অফিসে গেলে তার কাজ সমাধান হয়ে যায় এবং তিনি আমাকে ফোন করে থ্যাঙ্কস দেন। আসলে বিষয়টা একটি জটিল ছিল এই জন্য যে বিউটি মন্ডল তিনি প্রথমে ছিলেন হিন্দু থেকে সে খ্রিস্টান হয়েছেন এবং একজন খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছেন। দেন তার কয়েক বছর পরে তিনি ওই ছেলেকে ডিভোর্স দেন। সেই ডিভোর্স লেটার নিয়েও গিয়েছিলেন, তাতেও কাজ হয়নি। তারা বলেছে কাজী অফিস থেকে একটি তালাকনামা নিয়ে যাওয়ার জন্য। পরিশেষে তিনি আমার কাছে আসলে আমি তাকে তার চাহিত যে সংশোধনী, সেটা ছিল, বিষয়বস্তু ছিল বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা, তিনি বিবাহিত ছিলেন, এখন তো তিনি বিবাহ বিচ্ছেদ, এই জন্য বিবাহ বিচ্ছেদ চাচ্ছিলেন। স্বামীর নাম তমাল গমেজ জর্জ ছিল, এখন যেহেতু স্বামী নেই তাই স্বামীর নামটি বাদ দিতে চেয়েছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ স্বামীর নাম, এনআইডি কার্ডটি ছিল স্বামীর নামে, এগুলো তার এনআইডি কার্ডের ভিতরে সন্নিবেশিত ছিল। এনআইডি কার্ডটিও বাতিল করতে চেয়েছিলেন। তারপরে 4 নাম্বার পয়েন্ট ছিল ধর্ম পরিবর্তন। তিনি খ্রিস্টান থেকে আবার পুনরায় হিন্দু ধর্মে স্থানান্তরিত হতে চেয়েছিলেন। এই আবেদন পত্রটি ওনারা স্থগিত করে রেখেছিলেন এবং ওনার কাছে যে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিলেন, সেই এলিমেন্টস গুলো, সেগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি তৈরি করে দিয়েছিলাম। প্রথমে তাকে একটি ধর্ম পরিবর্তনের হলফনামা করিয়ে দিয়েছিলাম, অর্থাৎ খ্রিস্টান থেকে তাকে হিন্দু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ থেকে তার জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন সম্পর্কে একটি এফিডেভিট করে দিয়েছিলাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে। নোটারি প্লাস আইনজীবী হিসেবে আমার স্বাক্ষর ছিল তাতে। ডিটেইল লিখে প্রথম পেজে এভাবে লিখেছিলাম তার ইচ অ্যান্ড এভরিথিং, অ্যাড্রেস, এনআইডি কার্ড নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার। দেন সেকেন্ড পেজে কিছু প্রসিডিউর মেনটেন করে কিছু লেখা ছিল। দেন সর্বশেষ পেজে এখানে একটি টেবিল করে কলাম করে তার বিষয়গুলো ইন্ডিকেশন করে দিয়েছিলাম ম্যাজিস্ট্রেট কোর্টে। এখানে প্রথম কলাম আছে বিষয়, দ্বিতীয় কলাম আছে জাতীয় পরিচয় পত্রে বর্তমানে প্রদর্শিত তথ্য এবং দেন 3 নম্বর কলাম আছে পরিবর্তিত সংশোধিত তথ্য। তো বিষয়বস্তু প্রথমে ছিল বৈবাহিক অবস্থা, বিবাহিত ছিল, বিবাহ বিচ্ছেদ দেখানো হবে। স্বামীর নাম ছিল তমাল জর্জ, সেটা বাতিল হবে লিখেছিলাম। এনআইডি নম্বর দিয়ে সেটাও বাতিল হবে দিয়েছিলাম। ধর্ম পরিবর্তন ধর্ম ক্ষেত্রে এবং হবে হলো চাহিদা সংশোধনী হিন্দু। প্রথমত কয়েকটি ম্যাজিস্ট্রেট কোর্টে ঘোরাঘুরির পরে এটা হচ্ছিল না। তারা বলছিল যে স্বামীর নাম বাতিল করা যাবে না, স্বামীর এনআইডি কার্ডও বাতিল করা যাবে না, একটি জটিল প্রক্রিয়া, এটা পসিবল নয়। দেন আরো কিছু এলিমেন্টস সংযুক্ত করে অন্য একটি কোর্টে গিয়ে আমি কাজটি সম্পন্ন করেছিলাম এবং এখানে সর্বশেষে লিখে দিয়েছিলাম যে প্রকাশ থাকে যে খ্রিস্টান বা হিন্দু ধর্ম মতে বিবাহ বা বিবাহ বিচ্ছেদ সাধারণত কাজী অফিস থেকে সম্পাদন করা হয় না বিধায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে চাহিত
কাজী অফিস কর্তৃক প্রদেয় নিকানামা বা তালাকনামার পরিবর্তে বিবাহ বিচ্ছেদের হলফনামা প্রদান করা হইল। সত্যপাঠ অত্র হলফনামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সঠিক জানিয়া নিজ নিজ নাম সহি স্বাক্ষর করিলাম। ইতি তারিখ বিউটি মন্ডল, ঘোষণাকারীর স্বাক্ষর। এন্ড দেন আইনজীবী হিসেবে ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি টিপসই করিলে আমি তাকে শনাক্ত করলাম। এখানে আইনজীবী হিসেবে আমার সিল স্বাক্ষর রয়েছে। এবং যখন উনি এসব ডকুমেন্টস নিয়ে নির্বাচন অফিসে যায় এবং নির্বাচন অফিস তাকে এই এনআইডি কার্ডটি তার সংশোধন করে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আশা করি বুঝতে পারলেন যে এত জটিল একটি সমস্যা এনআইডি অফিস যদি এই অন্তর্বর্তী সরকারের আমলে সমাধান করে দিতে পারে, তাহলে বুঝতেই পারছেন যে আপনার এনআইডি সংশোধনের জন্য একটি কোর্ট এফিডেভিট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আইনজীবী সাহেব করে দিলে আপনাদের এই এনআইডি সংশোধনের কাজ কতটা তড়িৎ গতিতে হয়ে যাবে এটা কল্পনাই করতে পারবেন না। এমনি আরো বহু নজির রয়েছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে এক ভাই আমার কাছ থেকে নিয়ে আবেদন করেছিলেন, সংশোধন হয়ে গিয়েছে, দেন আমাকে উনি কল করে জানিয়েছিলেন। এভাবে যারা কাজ হয়ে যাওয়ার পরে আমাকে থ্যাঙ্কস জানার জন্য তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছুদিন আগের একটি ঘটনা, সাভার থেকে সালাম ভাই নামে একজন এসেছিলেন আমার ভিডিও দেখে আমার চেম্বারে আসলেন। আমি তাকে একটি এফিডেভিট করে দিয়েছিলাম। তার ছিল বয়স সংশোধন, তার সব ডকুমেন্টস ঠিক ছিল, শুধু একটি ডকুমেন্ট ছিল না, সেটি হলো রেডিওলজিক্যাল রিপোর্ট। সেটি করতে তিনি আজ ঢাকা মেডিকেলে দিয়েছিলেন। সেটা আসতে কয়েকদিন দেরি হচ্ছিল। দেন উনি এর মধ্যে নির্বাচন অফিসে কল দেওয়ার পরে নির্বাচন অফিস থেকে ওনারা দেখে ঢুকে ওনাকে বললেন যে আপনি আসুন। তখন উনি যখন আমার এই করে দেওয়া হলফনামাটি নিয়ে গেলেন, তখন নির্বাচন অফিস তার সংশোধনের কাজটি সমাধান করে দিলেন। এমন বহুত নজির রয়েছে দেশে, দেশের বাহিরে, ঢাকার বাহিরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। সো বুঝতেই পারছেন যে এফিডেভিট এনআইডি সংশোধনের জন্য বা কোর্ট এফিডেভিট কতটা জরুরি। আবেদন যখন করবেন বন্ধুরা, এই এফিডেভিট দিয়ে আবেদন করুন, কারণ নয়তো পেন্ডিং থাকবে, খারিজ করে দেবে, কোনো লাভ হবে না আপনার। কাজে আবেদনের আগে এই একটি ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন, আপনাদের এনআইডি কার্ডের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নাম্বারে।